সো আপনারা আমার সামনে যে লাইটটি দেখতে পাচ্ছেন, এই লাইটটি দেখতে কিন্তু অনেকটা প্রফেশনাল লুকিং লাইট হয়েছে। এটা আপনারা আপনাদের ভিডিওগ্রাফির জন্য অনায়াসে ব্যবহার করতে পারবেন। সো যদি আপনারা ইউটিউবিং স্টার্ট করে থাকেন, জানেন লাইট কতটা ইম্পর্টেন্ট। আপনি স্মার্টফোন দিয়ে করেন বা ডিএসএলআর দিয়ে ভিডিও রেকর্ড করেন, লাইট মোস্ট ইম্পর্টেন্ট। যদি প্রপার আলো না হয় তাহলে ভিডিওতে নিজেকেও দেখতে ভালো লাগে না এবং সেই ভিডিওটা কিন্তু দেখতেও সুন্দর হয় না। আমি এই ভিডিও লাইটটি তৈরিতে কব এলইডি লাইট প্যানেল ব্যবহার করব দুটি। একেকটি প্যানেল 3.7 ভোল্টের। তবে এর একটা বড় সাইজের ভার্সন রয়েছে। এটি 70 ওয়াট 12 ভোল্টের একটি প্যানেল। এর দাম প্রায় ১,০০০ টাকার উপরে পড়েছে। আমি কুরিয়ার চার্জ সহ মোটামুটি ১১০০ টাকা দামের মধ্যে আমি পেয়েছিলাম। আর ছোট প্যানেলগুলোর দাম একেকটা ২৮০ টাকার কিছুটা উপরে অথবা কিছুটা কমে আপনারা পেয়ে যাবেন। সো বুঝতেই পারছেন, যখন আমরা এই ছোট ২ টা লাইটের দাম একত্রে করব, সো ২ টা লাইটের দাম আমাদের বড় একটা লাইটের অর্ধেক থেকে কিছুটা বেশি। সো এই কারণে আমি যেহেতু আমাদের একটা প্রাইজের মধ্যে আমি এই ডিভাইসটা তৈরি করতে চাচ্ছি, এই কারণে আমি ছোট ২ টা কব এলইডি লাইট এই ক্ষেত্রে ব্যবহার করব। তবে আপনারা চাইলে বড় কব এলইডি লাইটও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে কিছু পিভিসি শীট দেখতে পাচ্ছেন। আমার বাসায় পড়েছিল। আপনারা পিভিসি শীটের পরিবর্তে চাইলে আমরা বিভিন্ন ধরনের বক্সের যে মোটা কাগজগুলো থাকে, চাইলে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেহেতু ডিআইওয়াই গ্যাজেট, তাই আমি এটার প্রাইসটা ইনভলভ করছি না। তবে আপনারা যদি পিভিসি শীটগুলো হার্ডওয়্যার দোকানে যান, সেখানে মোটামুটি ২০০ টাকার যদি নেন, তাহলে আশা করি আপনাদের হয়ে যাবে। সো আমি এটার প্রাইসটা আমাদের এই লাইটে ইনক্লুড করব না, যেহেতু আমরা চাইলে এটাকে কাগজের সাহায্যেও করতে পারছি। অর্থাৎ অনেকের বাসায় বক্স থাকে, মোটা কাগজের বক্স, চাইলে আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন। এখানে এলইডি প্যানেলগুলোর মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বোর্ডগুলোর যে সাইজ, সেটা হচ্ছে 23 সেন্টিমিটার বাই 21 সেন্টিমিটার আকারে হচ্ছে ২টা বোর্ডই কাটা হয়েছে। নিচের বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন ১২ ভোল্টের একটা ক্যাবিনেট ফ্যানের যে সাইজ আছে, সেই অনুযায়ী কিন্তু আমি রাউন্ড শেপ করে নিয়েছি এবং এটাকে আমার কেটে ফেলতে হবে, অর্থাৎ ফ্যানের যে মাপ আছে সেটা অনুযায়ী আমি কাটবো। আর এই ধরনের ১২ ভোল্টের যে ক্যাবিনেট ফ্যানগুলো, সেগুলো মোটামুটি ১২০ টাকা দামের মধ্যেই পাওয়া যায়। এটার আবার ছোট একটা ফ্যান আছে, চাইলে আপনারা ছোট একটা ফ্যানও ব্যবহার করতে পারেন। সেটা হয়তোবা ৪০ থেকে ৪৫ টাকা দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখন আমি ফ্যানের যে সাইজ আছে সেই অনুযায়ী যে চিহ্নিত করেছি, আমি এই ইন্ডিকেটর ব্লেডটির সাহায্যে আমি এই অংশগুলোকে কেটে ফেলবো। হার্ডওয়্যার বা রঙের দোকানে গেলে যদি আপনারা এসএস স্প্রে রং বলেন, তাহলে আপনাদেরকে এই রঙের যে স্প্রে রংটা আছে সেটা আপনাদেরকে দেওয়া হবে। তবে মূলত এটা হচ্ছে ক্রোম রং। সো লেখাই আছে এটার গায়ে ক্রোম। সো ক্রোম কালার বলা হয় এটাকে। আর এই পাশে যেটা আছে ব্ল্যাক কালার, এটাকে গ্লোসি ব্ল্যাক বলা হয়। সো গ্লোসি ব্ল্যাকটা আপনারা ব্যবহার করতে পারেন যদি চান। তবে রং এই ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, তাই বাজেটের যে রঙের প্রাইস সেটা আমি ধরবো না, এটাকে আমি বাদ রাখছি। যদি আপনার ঘরে স্প্রে রং পূর্বে থেকেই থেকে থাকে, চাইলে ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি একটু ভাইয়ার মতোই করে করব, তাহলে আপনার স্প্রে রংগুলো কিনে নিতে পারেন। এগুলো মোটামুটি ১২০ টাকা করে এক একটা রং নেয়। সো আপনারা যদি চান সেটা নিতে পারেন। এবং রঙের পরিবর্তে আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা চাইলে বিস্কিটের যে বড় প্যাকগুলো থাকে, সেই প্যাকগুলোকে যদি কেটে ভিতরের দিকে দেখেন, টিনের মতো একটা কালার হয়। মূলত আমাদের এইটাই দরকার। সো আপনারা চাইলে ঘামের সাহায্যে বোর্ডের উপর বা কাগজের উপর কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। এই কারণে আমি রঙের প্রাইসটা ধরছি না। কিন্তু যদি চান যে না, আসলে প্রাইসটা এই ক্ষেত্রে ফ্যাক্ট না, আপনিও আমার মতো সুন্দর মতো কাজটা করতে চাচ্ছেন, তাহলে আপনারা চাইলে স্প্রে রঙের পিছনে ইনভেস্ট করতে পারেন। আমি কোব এলইডি বাতিগুলোকে আমাদের বোর্ডের সাথে লাগানোর জন্য এই ধরনের স্ক্রুগুলো ব্যবহার করব। স্ক্রু বলতে পারেন বা নাট বল্টও বলতে পারেন। এগুলো মোটামুটি ২ থেকে ৩ টাকা করে এক পিসের দাম নিবে। সো আপনার কাছে কমও নিতে পারে বা কিছুটা বেশিও নিতে পারে। আমি ধরে নিচ্ছি এই ক্ষেত্রে আপনার ৫০ থেকে ৬০ টাকার মতো এটার পিছনে খরচ যাবে। সো ওভারঅল ধরে নিলাম ১০০ টাকার মতোই আপনাদের খরচ যেতে পারে। আর এই স্ক্রু বা নাট বোল্টগুলো লাগানোর পূর্বে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সোল্ডারিং এর কিছু কাজ আছে, সেটা করে ফেলবো। সো একটা এলইডি প্যানেলের পজিটিভের সাথে আরেকটা এলইডি প্যানেলের যে নেগেটিভ আছে, সেটাকে আমরা একটি কালো তারের সাহায্যে সোল্ডার করে নিব। অর্থাৎ আমাদের সিরিজ কানেকশন এই ক্ষেত্রে আমি করে নিচ্ছি। এতে করে আমরা বেশি ভোল্ট দিয়েও এই এলইডি বাতিগুলোকে চালাতে পারবো। যেহেতু 3.7 ভোল্টের এক একটা বাতি, সেই ক্ষেত্রে আমরা 7.4 ভোল্ট দিয়ে এই দুইটা বাতিকে আমরা জ্বালাতে পারবো। এখন অবশিষ্ট যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকবে, সেটার সাথে অর্থাৎ পজিটিভ প্রান্তের সাথে একটি লাল তারকে আমরা সোল্ডার করব এবং নেগেটিভ প্রান্তের সাথে আমরা একটি কালো তারকে সোল্ডার করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্লু গানের সাহায্যে গ্লু দিয়ে হচ্ছে তারগুলোকে জাস্ট শক্তভাবে লাগিয়ে নিয়েছি। কেননা আমি যখন ভিডিও করছি, আমার টান লেগে হয়তো তারগুলো আবার খুলে যেতে পারে। এই কারণে আমি গ্লু গান ব্যবহার করেছি এই ক্ষেত্রে।
পেছনের দিকে সুইচের জন্য একটি হোল করা হয়েছে, হোলটা আছে সুইচের জন্য, আমরা সেইখানে আমাদের সুইচটাকে বসিয়ে নিব। এই ধরনের সুইচগুলো 10 টাকা করে বিক্রি করা হয়, সো 10 টাকা করে আপনারা কিনে নিতে পারবেন। এরপর ক্যাবিনেট ফ্যানটিকে আমরা বড় 4টি স্ক্রুর সাহায্যে বোর্ডের সাথে শক্ত করে লাগিয়ে নিব। আমি একটি ছিদ্র করে নিচ্ছি ফ্যানের যে তারগুলো আছে এগুলোকে ভিতরের দিকে নেয়ার জন্য। আর এটি হচ্ছে আমাদের পাওয়ার সকেটের জন্য ছিদ্রটা বা হোলটা, এর ভিতর দিয়ে হচ্ছে আমরা পাওয়ার সকেটটাকে সংযুক্ত করব। আর এই ধরনের পাওয়ার সকেটগুলো আপনারা 5 টাকা দামের মধ্যেই পেয়ে যাবেন। এলইডি প্যানেলের যে কালো তার ও ফ্যানের যে কালো তারগুলো আছে একত্রে আমরা পেঁচিয়ে নিব। একইভাবে লাল তারগুলোকে আমরা পেঁচিয়ে একত্রে করে নিব। লাল তারগুলোকে সুইচের এক প্রান্তের সাথে সোল্ডার করে নিব। এরপর কালো তারগুলোকে সকেটের যে নেগেটিভ দুটি প্রান্ত আছে সেই দুইটার সাথে এইভাবে আপনারা সোল্ডার করে নেবেন। এখন একটি লাল তারের সাহায্যে সকেটের যে পজিটিভ প্রান্ত ও সুইচের যে মাঝের প্রান্ত সেই দুটির সাথে আমরা সোল্ডার করে নিব। একটি কেবল টাই ব্যবহার করে তারগুলোকে আমি জাস্ট অ্যাসেম্বলি বা গুছিয়ে নিচ্ছি। এটি হচ্ছে আমার বক্সের উপরের অংশ। আর এই জিনিসটা হচ্ছে আমার যে লাইট স্ট্যান্ড ছিল সেটার সাথে আমি পেয়েছিলাম। সো আমি সেটাকে এই বক্সের উপরে যে অংশটা আছে এটার মাঝে গোল করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি ঠিকঠাক মতো বসিয়ে দেন আমরা সুপারগুলো দিয়ে শক্তভাবে লাগিয়ে নেব, কেননা এটার উপরেই পুরো লাইটটা আমার থাকবে, যেহেতু স্ট্যান্ডের উপর এটার সাহায্যে লাগাতে হবে। সো এটাকে অবশ্যই আমার শক্তভাবে লাগিয়ে নিতে হবে। সো এটা হচ্ছে একটা রিং লাইটের বক্স আপনারা দেখতে পাচ্ছেন। সো যে কোনো বক্স আপনারা এই ক্ষেত্রে অর্থাৎ কাগজের বক্স আপনারা ব্যবহার করতে পারেন। আমি কেচির সাহায্যে এই বক্সগুলোকে সমান 4টি টুকরা করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই কবজাগুলো আমার কাছে 6 টাকা করে পার পিস নিয়েছে। সো কবজাগুলো আসলে প্রয়োজন নেই, আপনারা সরাসরি চাইলে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিতে পারবেন, যেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন কেন বলছি যে এই কবজাগুলোর দরকার নেই। যদি আপনারা চান ব্যবহার করতে পারেন। এরপর আমি এই কাগজগুলোকে স্প্রে রঙের সাহায্যে রং করে নিয়েছি। তবে আপনাদেরকে বলছিলাম যে বিস্কিটের যে অপোজিট প্রান্ত থাকে যেটা অনেকটা টিনের মতো রিফ্লেক্ট করে, অনেকটা দেখতে একই এই কালারের মতোই হয়ে থাকে। চাইলে আপনারা বিভিন্ন বিস্কিটের প্যাকেটের যে অপোজিট প্রান্ত আছে সেটাও কিন্তু আপনারা ঘাম দিয়ে লাগিয়ে নিলেই একই রেজাল্ট পাবেন। সো আমি জাস্ট এইটাকে স্প্রে রং করে নিয়েছি এই কাগজগুলোকে। এখন কবজাগুলোকে স্ক্রুর সাহায্যে লাগিয়ে নিব। এরপর একইভাবে বক্সের উপর এবং নিচের এবং দুই পাশের যে অংশগুলো আছে সেগুলোর সাথে স্ক্রু দিয়ে আমি কবজাগুলোকে লাগিয়ে নিচ্ছি। এখন আমি সুপার গ্লুর সাহায্যে বক্স তৈরির কাজটি সম্পূর্ণ করব। সো আমি বলছিলাম যে গ্লু গানের সাহায্যে আপনারা লাগিয়ে নিতে পারবেন। সো দেখেন ফাইনালি কিন্তু আমাকে গ্লু গান দিয়ে চারপাশের অংশগুলোকে শক্তভাবে লাগিয়ে নিতে হচ্ছে। সো এই কারণে বলছিলাম যে কবজার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে সরাসরি গ্লু গান দিয়েও এই সাইডের অংশগুলোকে লাগিয়ে ফেলতে পারবেন। এখন আমি লাইট স্ট্যান্ডে লাইটটিকে লাগিয়ে নিচ্ছি। এই স্ট্যান্ডটা 350 টাকা দাম পড়েছিল, মোটামুটি 7 ফিটের মতো লম্বা হয় এই স্ট্যান্ডটা। আর আমাদের লাইটটির সামনে আপনারা একটি পেপার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার যে এলইডি মনিটর কিনেছিলাম সেটার সাথে এসেছিল, সেটাকে আমি কেটে ছোট করে এটার সামনে লাগিয়ে নিয়েছি, যাতে আমাদের এলইডির যে আলোটা সেটা কিছুটা সফট হয়ে আমাদের ফেজে পড়ে এর জন্য। তবে আপনারা চাইলে এই ক্ষেত্রে সাদা রঙের কাপড়ও ব্যবহার করতে পারেন। আপনারা জানেন সফট বক্সে সাদা রঙের কাপড় ব্যবহার করা হয়, চাইলে আপনারা সাদা রঙের কাপড়ও কিন্তু ব্যবহার করতে পারবেন। সো একেবারে নো লাইট থাকলে যে অবস্থায় হয়, আমার রুমে এখন কোনো লাইট নেই। সো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, জাস্ট কিছু রিফ্লেকশন হয়তো বা দেখতে পাচ্ছেন। সো এখন আমি যদি আমাদের এই যে হোমমেড তৈরি যে লাইটটা আছে এটাকে অন করে দেই তাহলে বুঝতে পারবেন।
একদম ঝলসে গেছে। সো লাইটিং কিন্তু সেটআপের উপর অনেক কিছু ডিপেন্ড করে যে আসলে আপনি কিভাবে লাইটটাকে সেটআপ করছেন। সো আপনার স্মার্টফোনের ভিউটা এখন দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আমার ডিএসএলআর এর যে ভিউ সেটাও দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার কাছে যদি ডিএসএলআরও থাকে, আপনি এরকম একটা লাইট ব্যবহার করে কিন্তু ভিডিও মোটামুটি রেকর্ড করতে পারবেন। সো আমি মোটামুটি ডিসটেন্সে রাখলাম। রাখার পর এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। সো অলমোস্ট আই থিংক আপনারা মোটামুটি ক্লিয়ারই আমাকে দেখতে পাচ্ছেন একটা সাইড, এবং আরেকটা পাশ কিন্তু ডার্ক। যেহেতু এই পাশে কোনো লাইট নেই, ইভেন আমার রুমের কোনো লাইট এই মুহূর্তে অন করা নেই। সো অবশ্যই আপনাদেরকে বলব যে ভিডিও করার জন্য কিন্তু লাইটিং সেটআপের বেশ কিছু বিষয় থাকে। তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই আপনি একটা রুম লাইট রাখবেন, তাহলে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। আর যদি আপনার কাছে এরকম ২টা লাইট থাকে, তাহলে তো আপনার লাইটের কোনো প্রয়োজনই নাই। ২ পাশে কিন্তু আপনি ব্রাইট করতে পারছেন, ঠিক আছে? সো আমার এই পাশে একটা সফট বক্স আছে, এই পাশে একটা রিং লাইট আছে। আমি এইগুলোকে যদি অন করি তাহলে আরও বেটার হবে। সো আমি এক কাজ করি, আমার বাম পাশের যে সফট বক্সটা আছে এটাকে অন করে দিই। তাহলে আপনারা এর আউটপুটটা আরও বেশি ভালো বুঝতে পারবেন যে আসলে ২টা লাইট দিলে কিরকম হয়। সো দেখেন, এটা কিন্তু আমাদের একটা বাজেট লাইট, কিন্তু আমার পাশে যে সফট বক্স সেটা গোডক্সের সফট বক্স, এবং এটার ভিতরে হচ্ছে 4টা লাইট থাকে। সো এই 4টা লাইট দেওয়ার পরে দেখেন 2টা কম্পেয়ার করার পর কিরকম হয়। সো এখন দেখেন আমাকে স্মার্টফোনেও কিন্তু একেবারে ক্লিন দেখা যাচ্ছে, এবং আমার ফেস ২ পাশ থেকেই এই লাইটটা আমি ভেবেছিলাম অনেকটা হার্শ লাইট হবে, তবে একেবারেই সফট আকারে আসছে। যেহেতু আমি একটা সামনে একটা সফট পেপার ব্যবহার করেছি লাইটটা যেন কিছুটা সফট হয় এর জন্য, এবং বেশ কিছুটা ডিস্টেন্সে রেখেছি। এই কারণে কিন্তু লাইটের আলোটা একদম সফট হয়ে আমার ফেসের ২ পাশে আসছে। দেখেন এই পাশে একটা সফট বক্স লাগানোর পর যে আলো, তার থেকেও কিন্তু এই পাশের আলোটা কিছুটা বেশি ব্রাইট। ওকে, সো আমরা যদি এই লাইটটাকে আরও পাশে আনি, এই যে দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা লাইটটাও দেখতে পাচ্ছেন, এই যে। সো আপনি এই লাইটের অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবেন, এবং এইটার এই যে চারপাশে যে আমরা সাপোর্ট ব্যবহার করছি, এই সাপোর্টিংয়ের কারণে একদম আপনি যেই জায়গাটা টার্গেট করবেন, অর্থাৎ আপনি ভিডিও বা ছবি তুলতে যাচ্ছেন, সুন্দর মতো কিন্তু সেই সাবজেক্টকে টার্গেট করে আপনি ছবিও তুলতে পারবেন, চাইলে ভিডিও করতে পারবেন। সো অনেকে মুডি ইফেক্ট তৈরি করে এইভাবে, একপাশে লাইট দিয়ে আপনারা ভিডিও করে অনেকেই আছেন। সো আপনারা চাইলে এইভাবেও করতে পারেন। আর যদি আপনার কাছে আরও লাইট থাকে, কেননা সেপারেশনের দরকার আছে, ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড এই দুইটাকে সেপারেট করার দরকার হয়, সেক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা RGB লাইট ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আরও চমৎকার ভিডিও ফুটেজ আপনারা এটা থেকে পাবেন। সো বড় বিষয় হচ্ছে যে ৫,০০০ টাকার সফট বক্স বনাম যদি আমরা এটাকে বলি আমাদের DIY সফট বক্স, সো দুইটার কিন্তু কম্পারিজনে এটাকে আপনারা এগিয়ে রাখবেন, কেননা এটার আলো যথেষ্ট ব্রাইট এবং খুব সফটভাবে ফেজের উপর পড়ে। যেহেতু এলইডি লাইটের আলো সবসময় চমৎকার হয়। সো এখন দেখেন, আমি যদি এই পাশের লাইটটা এখন বন্ধ করে দেই, সো এখন আমি আপনাদের এটার যে ব্রাইটনেসটা আসলে কি পরিমাণ, আমি যদি একটু ক্যামেরার দিকে ধরি, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন যে দেখেন একেবারেই গ্লো করার মতো আলো, গ্লোয়িং আলো, ঠিক আছে? একদম চমৎকারভাবে গ্লো করবে। সো দেখেন একবারে আমাদের ক্যামেরা কিন্তু ডার্ক হয়ে গেছে, অর্থাৎ যত বেশি আলো হবে ক্যামেরার লেন্সের দিকে ধরলে অত বেশি ডার্ক দেখা যাবে। আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক, এটা মাথায় রাখতে হবে। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না হয়, হোয়াইট কোনো কালার হয়, তাহলে কিন্তু আপনি চমৎকার রিফ্লেকশন আলো পাবেন। এই একটা লাইট দিয়ে আপনি চমৎকারভাবে ভিডিও তৈরি করতে পারবেন। সো আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, এবং এই ধরনের যদি ইকুইপমেন্ট তৈরির আরও ভিডিও চান, অবশ্যই কষ্ট করে একটু কমেন্ট সেকশনে আমাকে সাজেশন করতে পারেন। যেমন অনেকে আছেন প্র্যাকটিক্যাল লাইট তৈরি করেন ব্যাকগ্রাউন্ডের জন্য, আমরা কিন্তু চাইলে সেই প্র্যাকটিক্যাল লাইটও তৈরি করতে পারবো যদি আপনারা চান। সো আপনারা যেরকম পরিমাণ সাড়া দিবেন, সেই পরিমাণে কিন্তু আমার ইনভেস্ট করতে হবে। সো এই যে দেখেন, এটার পিছনে আমার ১৫০০ টাকা ইনভেস্ট করতে হয়েছে। সো একটা ভিডিওতে যদি আমরা ১৫০০ টাকা ইনভেস্ট করে থাকি, তাহলে অবশ্যই সেটা থেকে একটা ভালো ফিডব্যাক আপনাদের কাছ থেকে চাইবো, তাই না? সো আপনারা যদি ভালো ফিডব্যাক দেন, তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওর পিছনে খরচ করতে ভয় লাগে না, ঠিক আছে? সো অবশ্যই আপনাদের সাপোর্ট চাইবো, তার জন্য ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।